নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগতম জানাই। আজকে আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে এখানে আলোচনা করব। ভালো করে ভিডিওটা শুনতে থাকুন, দেখতে থাকুন, আর চ্যানেলটা অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে থাকুন। তার সাথে কোনো কমেন্ট থাকলে কমেন্ট সেকশনে লিখে জানান। আজকের বিষয়টা হচ্ছে লেন্সের মাউন্ট। বহু সময় আমার এরকম প্রশ্ন শুনতে হয় যে এই লেন্সটা কি ক্যামেরার এই বডিতে লাগবে, কি ওই লেন্সটা কি এই বডিতে লাগবে। আসলে এই প্রশ্নগুলো আসে তার কারণ হচ্ছে লেন্সের এই মাউন্ট সম্পর্কে সঠিক ধারণা বা সম্পূর্ণ ধারণা সেটা অনেকেরই থাকে না। আসলে একটা নির্দিষ্ট লেন্স বা একটা গ্রুপ অফ লেন্স তারা কিন্তু ক্যামেরার একটা নির্দিষ্ট বডিতে বা গ্রুপ অফ বডিতেই ঠিকঠাকভাবে লাগবে। এটার সাথে ওটা, ওটার সাথে এটা লাগানো যেতে পারে, তখন একটা আলাদা যন্ত্র ব্যবহার করতে হবে। তো সেই ব্যাপারগুলো একটু বিস্তারিতভাবে আজকে এখানে আলোচনা করব। একদম সহজ কথায় বলতে গেলে লেন্স মাউন্ট হচ্ছে অনেকটা দরজার তালা চাবির মতন। দরজায় যে তালা লাগানো হয় সেটা খুলতে গেলে যেমন একটা নির্দিষ্ট চাবিই লাগে, তেমনি একটা ক্যামেরার বডির সাথে একটা লেন্সকে লাগাতে গেলে একটা নির্দিষ্ট টাইপের লেন্সই সেই ক্যামেরার বডির সাথে লাগে। এই লেন্সের যে ক্যামেরার সাথে বডির সাথে যে অ্যাটাচমেন্টটা হয় এটাকে বলা হয় লেন্স মাউন্ট। এই মাউন্ট দুটো টাইপের হয়। একটা হচ্ছে লেন্সের মেকানিক্যাল মাউন্ট, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক মাউন্ট। এই প্রত্যেকটা ক্যামেরার লেন্সেই এই দুটো জিনিসই লেন্সের পেছনে থাকে। মেকানিক্যাল মাউন্ট যেটা, সেটা লেন্সের মেটাল পার্ট, আর ইলেকট্রনিক মাউন্ট যেটা, সেটা হচ্ছে কতগুলো ইলেকট্রনিক ক্লিপ। এই দুটো মাউন্ট দুরকমভাবে লেন্সকে ক্যামেরার সাথে অ্যাটাচ করে ডেটা ট্রান্সফার করে। একটা হচ্ছে যেটা মেকানিক্যাল মাউন্ট, সেটা হচ্ছে লেন্সের গ্রিপটা করে ক্যামেরার বডির সাথে, আর ইলেকট্রনিক মাউন্ট যেটা, সেটা ইলেকট্রনিক ডেটা ট্রান্সফার করে লেন্সের সাথে ক্যামেরার বডির। সুতরাং প্রত্যেকটা লেন্সেই এই দুটো জিনিস থাকে। এবার আপনাদেরকে দেখাচ্ছি যে এই দুটো জিনিস লেন্স ব্যারেলের পেছনে কোথায় থাকে এবং কিরকম দেখতে হয়। এইখানে দেখুন, এই যে সাদা দাগটা রয়েছে এটাকে বলা হয় লেন্সের এবং বডির অ্যালাইনমেন্ট মার্ক। এবার আমি লেন্সটাকে প্রথমে খুলছি। খুললে পরে এই যে লেন্সটা দেখছেন, এই লেন্সের এই পার্টগুলো যেখানে রয়েছে, দেখুন একটু উঁচু নিচু হয়ে রয়েছে, এই যে পার্টগুলো রয়েছে এইগুলো হচ্ছে মেকানিক্যাল অ্যাটাচমেন্টের জায়গা। আর এই যে জায়গাগুলো রয়েছে, এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন, এই পিনগুলো হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সফরমেশনের জায়গা। তার মানে মাউন্টের এইগুলো হচ্ছে মেকানিক্যাল মাউন্ট আর এটা হচ্ছে ইলেকট্রনিক মাউন্ট। এই যে মাউন্টটা, এটা ইলেকট্রনিক ডেটা ট্রান্সফারে হেল্প করছে। মেকানিক্যাল মাউন্টগুলো আপনার অ্যাটাচমেন্টটাকে লেন্সের সাথে বডির একদম পার্মানেন্ট বা ফিক্সড করছে। এইবার দেখুন, এই যে লেন্সের এখানে একটা স্পট রয়েছে, এই স্পটটাই কিন্তু অ্যাকচুয়ালি লেন্সের সাথে ক্যামেরার বডির অ্যালাইন করবার স্পট। যখন লাগাতে হবে, মাউন্ট করতে হবে, তখন এই স্পটটার সাথে ক্যামেরার যে অ্যালাইনমেন্ট মার্ক আছে সেটাকে লাগিয়ে যেই আপনি ঘুরিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে একটা লকিং সাউন্ড হবে এবং মাউন্ট পারফেক্টলি লেগে গেছে বলে আপনি বুঝতে পারবেন। এইটা প্রত্যেকটা ক্যামেরার জন্য তৈরি করা হয় এবং এই মাউন্টগুলোই এক একটা ক্যামেরাতে এক একটা লেন্সে আলাদা আলাদা হয়। এই যে মাউন্টটা দেখলেন, এই মাউন্ট ক্যামেরার বডির সাথে অ্যাটাচ হওয়ার পরে মূলত তিনটে জিনিসকে এনশিওর করে, ঠিকঠাকভাবে কাজ করে। একটা হচ্ছে
লেন্স এবং ক্যামেরার বডি টোটাল একটা ইউনিটে কনভার্ট হয়, যাতে আপনার ছবি তোলবার সময় লেন্স তার প্রপার্টি পুরোটাই ক্যামেরার প্রপার্টির সাথে সিঙ্ক্রোনাইজ করে কাজ করতে পারে। এটা 1 নম্বর এবং প্রধান কারণ। 2 নম্বর হচ্ছে ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স বলে একটা জিনিস আছে, অনেকেই আপনারা জানেন, বা যদি নাও জানেন খুব শীঘ্রই আমরা সেটার উপর একটা ভিডিও আনছি, অবশ্যই সেটা দেখবেন। সেই ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্সটা মেনটেন করে। আর 3 নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে সমস্ত ইলেকট্রনিক ডেটা এবং এক্সিট ডেটা যেগুলো দরকার লেন্স থেকে ক্যামেরার বডিতে যাওয়ার, সেইগুলোকে ট্রান্সমিশনে হেল্প করে। তাহলে প্রপার লেন্স মাউন্ট এই 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে, যার জন্য লেন্স মাউন্ট ঠিকঠাকভাবে ইউজ করা, ঠিক ক্যামেরার বডির সাথে ঠিক মাউন্ট ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। এই যে লেন্সের মাউন্টটা আপনাদের একটু আগে দেখালাম, এটারই একটা ছবি এখানে আমি দেখাচ্ছি, যে এই লেন্স মাউন্টের সাথেও আরো কতগুলো জিনিস থাকে যেটা আমাদের লেন্স ব্যারেলে ঠিকঠাকভাবে চিনে রাখতে লাগে, তা না হলে লেন্স মাউন্টের সাথে ক্যামেরার বডির মাউন্টের যে অ্যাটাচমেন্ট, সেটা আমরা ঠিকভাবে করতে পারি না। সেটা এবার এখানে আমরা একটু দেখে নিই। এই যে একদম ওপরে লাল রঙের যে ডটটা দেখতে পাচ্ছেন, এই ডটটাকে বলা হয় অ্যালাইনমেন্ট মার্ক। মানে ক্যামেরার বডির সাথে লেন্সেরও এরকম একটা অ্যালাইনমেন্ট মার্ক থাকে, যেটাকে সিঙ্ক্রোনাইজ করে লেন্সটা লাগাতে হয়। তারপরে ক্যামেরার বডিতে বাইরের দিকে যে রিংটা থাকে সেটাকে আউটার ডায়ামিটার বলে, ঠিক তেমনিভাবেই ভেতরের দিকে একটা মেটাল রিং থাকে, সেটাকে ইনার ডায়ামিটার বলা হয়। আর লেন্সে যেরকম আপনাদেরকে দেখালাম যে ইলেকট্রনিক কন্ট্যাক্টস থাকে, তেমনি ক্যামেরার বডির ভেতরেও কিন্তু যেখানে লেন্সটা অ্যাটাচ হবে সেখানে একটা ইলেকট্রনিক কন্ট্যাক্টস থাকে। আর যেটা মাউন্ট ট্যাব যেরকম লেন্সে আছে, তেমনি ক্যামেরার বডিতেও সিমিলারলি মাউন্ট ট্যাব এখানেও থাকে। তার মানে এই 5টা জিনিস যেটা কিন্তু ক্যামেরার যেখানে লেন্সের সাথে লাগাতে হবে ক্যামেরার বডিতে, সেইখানে দেওয়া থাকে। এবারে এই যে লেন্সের মাউন্ট, এই মাউন্ট নিয়ে সমস্যাটা কোথায় হয়? প্রথম যেটা হয় সেটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা আর মিররলেস ক্যামেরার মাউন্ট আলাদা। ফলে অনেক সময় এরকম হয়, কারোর কাছে একটা ডিএসএলআর বা দুটো ডিএসএলআর বডি আছে, তার কাছে বিভিন্ন রকম লেন্স আছে ডিএসএলআর এর। স্বাভাবিকভাবেই তিনি যখন মিররলেস ক্যামেরাতে শিফট করতে যাচ্ছেন, তখন তার একটা বড় সন্দেহ হয় যে এই লেন্সগুলো আমি ওখানে ব্যবহার করতে পারবো কিনা, কারণ মিররলেস ক্যামেরার মাউন্ট কিন্তু আবার আলাদা। আবার একই রকম ভাবে মিররলেস ক্যামেরা কেনার পরে তখন তার জন্য যে লেন্সগুলো কেনা হলো, তখন যদি মনে হয় যে আমার পুরনো যে ডিএসএলআর ক্যামেরাটা ছিল সেখানেও আমি লেন্সগুলো ব্যবহার করতে পারবো, সেখানেও কিন্তু সমস্যা হয়। অর্থাৎ সরাসরি আপনি ডিএসএলআর ক্যামেরার লেন্স মিররলেসে লাগাতে পারছেন না, আবার মিররলেসের লেন্স আপনি ডিএসএলআর ক্যামেরাতে লাগাতে পারছেন না। একটু আগে শুরুতে যেটা বলেছিলাম, এই লাগানোর জন্য কনভার্টার রিং পাওয়া যায়, যেটা আমাদের ব্যবহার করতে হয়। এই কনভার্টার রিং ইউজ করলে তবেই কিন্তু মিররলেসের লেন্স ডিএসএলআর এ বা ডিএসএলআর এর লেন্স মিররলেসে ব্যবহার করতে পারবেন। মূলত ডিএসএলআর এর লেন্স মিররলেসে ব্যবহার করার জন্যই ওটা ব্যবহার করা হয়। যাদের ডিএসএলআর লেন্স আছে, ডিএসএলআর ক্যামেরা আছে, তাদের যে মাউন্ট সেটা সম্পর্কে আগে বলি, তারপর মিররলেস ক্যামেরার যে মাউন্ট সেটা সম্পর্কে বলছি। ডিএসএলআর ক্যামেরার মাউন্টে দেখুন, মূলত এখানে যে ক্যামেরাগুলো বেশি চলে তারই উদাহরণ নেওয়া হয়েছে। নিকন এফ মাউন্ট, ক্যানন ইএফ মাউন্ট, পেন্ট্যাক্স কে মাউন্ট এবং সোনি এ মাউন্ট। এই মাউন্টের নামগুলো কিন্তু কোম্পানি তার মতন করে দেয়, সেখানে এক একটা কোম্পানির মাউন্টের এক এক রকম নাম হয়। ডিএসএলআর এর মাউন্টগুলোতে যেটা ছিল সেটা হচ্ছে ওই ফ্ল্যাঞ্জ ডিস্টেন্সটা অনেক বড় ছিল, অর্থাৎ লেন্সের সাথে সেন্সরের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা অনেক বড় ছিল, বেশি ছিল।
এই মাউন্টগুলো তৈরি হয়েছিল ক্যামেরার অনেক বড় ক্যামেরার বডির জন্য, কারণ ডিএসএলআর ক্যামেরাগুলোর সাইজ একটু বড় ছিল, আর এতে সবসময় অপটিক্যাল ভিউ ফাইন্ডার ছিল। এতে সুবিধে ছিল যেটা, সেটা হচ্ছে আপনার অনেক রকম পুরনো লেন্স, এগুলো সব আপনার এই একই মাউন্টে তৈরি হওয়ার জন্য সমস্ত ডিএসএলআর ক্যামেরাতেই এই ধরনের লেন্সগুলো লাগানো যেত। আর এদের টোটাল সিস্টেমটা খুব ভালো ছিল, কারণ কি এখানে আপনার ক্যামেরার সমস্ত রকম ফিচার এবং তার সাথে লেন্সের সমস্ত রকম ফিচার অপূর্ব সুন্দরভাবে সিনক্রোনাইজ করে রাখা হয়েছিল, যেটা ইউজের জন্য খুব সুবিধে দিত। আর অবশ্যই এই ধরনের লেন্সগুলোর ডিউরেবিলিটি অনেক বেটার ছিল। কিন্তু অসুবিধে ছিল হচ্ছে ভারী, অনেক বেশি ওজন, খুব বড় সাইজ, এবং যারা রেগুলার বেসিসে ট্যুরে কাজ করে বা শখের ফটোগ্রাফি করে বা দীর্ঘ সময় শ্যুট করছে, কমার্শিয়াল কাজ করছে, তাদের জন্য এটা খুব পেইনফুল ব্যাপার ছিল এত বড় একটা ভারী লেন্স ব্যবহার করা। আর নতুন অপটিক্যাল ডিজাইন ব্যবহার করলে বা নতুন অপটিক্যাল ডিজাইন এলে পরে সেগুলোকে ইন্ট্রোডিউস করবার জন্য সাফিসিয়েন্ট সিস্টেম এখানে ছিল না। তো এই প্রবলেমটা ছিল হচ্ছে ডিএসএলআর মাউন্টে। অপরদিকে যদি দেখেন মিররলেস মাউন্ট, যেগুলো আপনার ক্যানন আরএফ, নিকন জেড সিরিজ, সোনি ই, ফুজি এক্স জি, সবগুলোতেই আপনারা এই ধরনের মাউন্টগুলোই দেখতে পাবেন, যেখানে ফ্ল্যাঞ্জ ডিস্টেন্সটা অনেক কমে গেছে, ক্যামেরার সাইজ ছোট হয়ে যাওয়ার জন্য লেন্সের সাইজও ছোট হয়ে গেছে, ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম অনেক ফাস্ট হয়েছে আগের থেকে। যেখানে অপটিক্যাল ভিউ ফাইন্ডার ছিল, এখানে ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম অনেক ফাস্ট হয়েছে। সুবিধে হচ্ছে যে লেন্সের ইউজ অনেক, মানে ভ্যারাইটি হওয়াতে লেন্সের ইউজ অনেক বেড়ে গেছে, এবং আরও একটা সুবিধে হচ্ছে যে ছোট লেন্স হওয়াতে সেটা ক্যারি করবার জন্য সুবিধে হয়েছে। অটোফোকাস সিস্টেম অনেক ফাস্ট হয়েছে, যেটা আগে আমাদের ডিএসএলআর মাউন্টে ছিল না। আর সব থেকে বড় সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে এই লেন্সগুলোর আপনার যে কোনো জায়গায় আপনি ফিট করবার জন্য আপনার অনেক ইজি হ্যান্ডেল, মানে আপনি যে কোনো ক্যামেরাতে যে কোনো সময় খুলে খুব তাড়াতাড়ি লাগিয়ে নিতে পারবেন, যেটা ভারী এবং বাল্কি লেন্স ডিএসএলআর এ থাকার জন্য সেটা অনেক সময় করা যেত না, একটা সাপোর্ট লাগতো, কোথাও একটা বসে নিশ্চিন্তে এই কাজটা করতে হতো। এখন কিন্তু মিররলেস ক্যামেরার লেন্স লোকে এক হাতেই চেঞ্জ করে নিতে পারে, একটু যাদের প্র্যাকটিস হয়ে যায়। অসুবিধে হচ্ছে আমাদের এই ধরনের লেন্স ক্রমাগত তৈরি হচ্ছে, আসছে, লাইন আপ অনেক বেড়েছে, কিন্তু এখনো কিন্তু ডিএসএলআর এর লেন্স রেঞ্জের সাথে ম্যাচ করতে পারেনি। যদিও সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, ক্যামেরা ম্যানুফ্যাকচারিং হাউস তারা কন্টিনিউয়াসলি বিভিন্ন রকম লেন্স নিয়ে আসছে, কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছয়নি যেখানে আপনি অনেক রকম ভ্যারাইটির লেন্স পাবেন। আর আরেকটা সমস্যা যেটা হয়েছে সেটা অর্থনৈতিক দিক থেকে, আগের লেন্সের তুলনায় এই লেন্সগুলোর দাম কিন্তু আগের থেকে অনেক বেশি, প্রায় ডবলের কাছাকাছি দাম হয়ে গেছে। কিছু কিছু জায়গায় অবশ্য লেন্সের দাম কমিয়েও আসছে, অনেক কোম্পানি নিয়ে আসছে, কিন্তু তাও ওভারঅল কস্ট কিন্তু আগের থেকে বেড়ে গেছে। এটা তো মূলত দেখানো হলো ডিএসএলআর আর মিররলেস লেন্সের মধ্যে মাউন্টের তফাৎ হওয়ার জন্য কি সুবিধে এবং অসুবিধে হয়। এখন যেহেতু অধিকাংশ মানুষ মিররলেস ক্যামেরা ইউজ করছেন, সেই মিররলেস ক্যামেরার বিভিন্ন কোম্পানির লেন্সের মধ্যে সুবিধে অসুবিধে এবং তাদের কি বৈশিষ্ট্য, সেটা এবার একটুখানি এই স্লাইডে দেখে নেওয়া যাক। এখানে দেখুন, প্রথমে আমরা ক্যানন আর নিকনের ডিএসএলআর আর মিররলেস মাউন্টগুলো সম্পর্কে বলছি। ক্যাননের ডিএসএলআর মাউন্ট ইএফ, আর মিররলেস মাউন্ট জানেনই আরএফ মাউন্ট হয়। ডিএসএলআর মাউন্টের ইএফ মাউন্ট বেসিক্যালি এগুলো ফুল ফ্রেমের জন্য, এটা ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম অবশ্যই থাকে, আর ভালো লেন্সের কালেকশন থাকে, এবং এই লেন্স সিলেকশন করতে গেলে আপনি অনেক রকম চয়েস পাবেন। সুবিধে হচ্ছে অবশ্যই একটা ক্যাননের রিলায়েবিলিটি থাকে, খুবই অ্যাফোর্ডেবল, আর থার্ড পার্টি সাপোর্ট করে। এই ধরনের যে মাউন্টগুলো সেগুলো সবসময়ই আপনি ক্যানন ছাড়া অন্য কোনো কোম্পানির লেন্স যদি ব্যবহার করেন, ট্যামরন বলুন, সিগমা বলুন, টোকিনা বলুন, সেগুলো সবগুলোই সাপোর্ট করে। এগুলো শুধুমাত্র ডিএসএলআর এর জন্য তৈরি, আপনি মিররলেসে ব্যবহার করতে পারবেন না, এটা একটা বড় অসুবিধে। আর একটা অসুবিধে হচ্ছে যে আরএফ লেন্স আপনি ডাইরেক্টলি এখানে ইউজ করতে পারবেন না।
মিররলেসে ক্যাননের যে লেন্সগুলো সেগুলো হচ্ছে আরএফ মাউন্ট, একটু আগেই বললাম। এদের কমিউনিকেশন খুব ফাস্ট, ইলেকট্রনিক কমিউনিকেশন খুব ফাস্ট, যেহেতু মিররলেসের মাউন্ট সিস্টেমটাই তাই। লেন্স ছোট, সাইজে ছোট, হালকা, তার জন্য যেটা হয় শর্ট ফ্ল্যাঞ্জ ডিস্টেন্স হয়। আর ডায়ামিটারগুলো বেশ বড়, তাতে আপনার সুবিধে হচ্ছে আপনি যে কোনো সময় লেন্সের যে কোনো লাইট কন্ডিশনে আপনি এই ধরনের লেন্সগুলো ব্যবহার করতে পারেন। এবং এই ডায়ামিটার বড় হওয়ার জন্য আরও কিছু টেকনিক্যাল সুবিধে আছে, সেগুলো সবটা এখন বলা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে লার্জ ডায়ামিটারের একটা অ্যাডভান্টেজ এখানে থাকে। অটোফোকাস সিস্টেম খুব ভালো, অত্যন্ত উন্নত অটোফোকাস সিস্টেম, অপটিক্যাল কোয়ালিটি খুবই সুন্দর এই সমস্ত লেন্সের। আর ফাস্ট কমিউনিকেশন সিস্টেম হওয়ার জন্য ইলেকট্রনিক ডেটা ট্রান্সফার খুব স্পিডে হয়। অসুবিধে হচ্ছে এত রকম সুবিধে আসার জন্য একটু দামটা বেড়ে গেছে, আর ভ্যারাইটিটা কম, যদিও আগের থেকে ভ্যারাইটি বাড়ছে, কিন্তু এখনো সাফিসিয়েন্ট লেন্স আপনি পাবেন না। নিকন এফ মাউন্ট, যেটা মূলত নিকন ডিএসএলআর ক্যামেরার জন্য এসেছিল, এদের লার্জ ভ্যারাইটি অফ মাউন্ট ডায়ামিটার অনেক রকম পাওয়া যায়, মানে সেই 52 মিলিমিটার, 58 মিলিমিটার, 64 মিলিমিটার, 72 মিলিমিটার, এরকম বিভিন্ন রকম হয়। ফ্ল্যাঞ্জ ডিস্টেন্স এগুলো সবসময় বড় হয়। ডিএসএলআর ক্যামেরা মানেই জানবেন ফ্ল্যাঞ্জ ডিস্টেন্স অনেক বেশি। অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এখানে অনেক রকম লেন্সের কালেকশন পাবেন, এক্সেলেন্ট কম্প্যাটিবিলিটি, সব ক্যামেরার সাথে সব ক্যামেরা লেগে যায়, মানে ডিএসএলআর এর। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মেকানিক্যাল ডিজাইনটা অনেক পুরনো, আধুনিক ক্যামেরাতে এটা লাগবে না। যে কোনো মিররলেস ক্যামেরার সাথে এটার কোনো অ্যাটাচমেন্টের ব্যবস্থা নেই। জেড মাউন্ট, যেটা নিকনের মাউন্ট বলা হয় মিররলেস ক্যামেরার জন্য, এটা নিকনের যে কোনো মডার্ন ডিএসএলআর ক্যামেরাতে, মিররলেস ক্যামেরাতে আপনি ব্যবহার করতে পারবেন, এবং একই রকম শর্ট ফ্ল্যাঞ্জ ডিস্টেন্স থাকে। ইমেজ কোয়ালিটি অনেক বেটার হয়, লো লাইট লেন্স ডিজাইন খুব ভালো, এবং তার সাথে ফাস্ট অটোফোকাস সিস্টেম। কিন্তু অসুবিধাটা এখানেও ওই একই, সেটা হচ্ছে লিমিটেড লেন্স অপশন। এর পরের দুটো কোম্পানি দেখাচ্ছি, একটা হচ্ছে সোনির ডিএসএলআর ক্যামেরাটা হচ্ছে এ মাউন্ট, আর মিররলেসে হচ্ছে ই মাউন্ট। সোনি ডিএসএলআর ক্যামেরার এপিএস-সি সেন্সার থাকে, যার জন্য মোটামুটি একটু স্মলার অপটিমাইজড ওয়েতে কাজ করতে হয়। আর সেখানে কিন্তু আপনি মিররলেস যদি ব্যবহার করেন, সেখানে এপিএস-সি আপনার সেন্সার কাজ করে, এবং ফুল ফ্রেমে এফি এই ক্যারেক্টারটা নিয়েই এরা কাজ করে, যার জন্য এখানে আপনার সুবিধাটা অনেক বেড়ে যায়। ডিএসএলআর এর সুবিধা যেটা ছিল সেটা হচ্ছে খুব ভালো, মানে গ্লাস মেটেরিয়ালে পুরো লেন্সটা তৈরি ছিল, এবং ফেস ডিটেকশন, তার সাথে আপনার অটো ফোকাস, এগুলো ফুল টাইম আপনি ব্যবহার করতে পারতেন। সোনিতে এই সুবিধাটা বরাবর, তাদের জন্যই তাদের এই লেন্সগুলো এত ব্যবহার হতো, কিন্তু অসম্ভব ভারী এবং বাল্কি লেন্স হয়, লিমিটেড অটোফোকাস সিস্টেম থাকে, যেটা আজকের আধুনিক লেন্সের সাথে কিন্তু কম্পেয়ার করলে আপনি অটোফোকাস সিস্টেমে একটু কম্প্রোমাইজড ওয়েতে এখানে কাজ করতে হবে। যেখানে আপনি মিররলেস ক্যামেরা দেখছেন সোনির, সেখানে আপনার কালেকশনটা অনেকটা বেটার, এবং আপনি অনেকটাই বড় রেঞ্জের মধ্যে কাজ করতে পারবেন। অটোফোকাস সিস্টেম আগের থেকে অসম্ভব ভালো হয়ে গেছে, আর থার্ড পার্টি সাপোর্ট করে, কারণ লেন্সের আপনি সোনিতে জানেনই যে তাদের জাইস লেন্স বলুন বা অন্য যে কোনো লেন্স, কিন্তু কিছু কিছু সোনি মাউন্ট বাজারে পাওয়া যায়, এবং সেগুলো থার্ড পার্টি, যার জন্য সোনির জন্যই তারা এই লেন্সগুলো তৈরি করে, এবং সোনির ক্যামেরাতে সুন্দরভাবে সেগুলো ফিট করে যায়। লেন্সের কস্ট সবসময় এখানে বেশি হবে, আর এই লেন্সগুলোর মেনু সিস্টেম কিন্তু একটু কমপ্লিকেটেড, একটু কমপ্লেক্স, যারা একটু ফটোগ্রাফির সাথে একদম নতুন নভিস, তাদের বুঝতে বা ধরতে একটু সময় লাগবে। সঙ্গে দেখুন এবার ফুজি জি মাউন্ট হচ্ছে ডিএসএলআর ক্যামেরার জন্য, আর ফুজির এক্স মাউন্ট হচ্ছে মিররলেস ক্যামেরার জন্য। এই মাউন্টের নামগুলো যদি আপনার মনে থাকে, তাহলে আপনি সহজেই বুঝে যাবেন কোন মাউন্টের লেন্স কোন ক্যামেরার জন্য ব্যবহার হচ্ছে। জি মাউন্ট লেন্স ফুজির একদমই পুরোপুরি ডিএসএলআর ক্যামেরার জন্য ব্যবহার হতো, এবং মিডিয়াম ফরম্যাট ক্যামেরাটি এটা বেশি ইউজ হয়েছে। সেই জায়গায় এক্স মাউন্ট লেন্স কিন্তু এখনকার এক্সটি সিরিজের যে ক্যামেরাগুলো, সেগুলোতে পুরোটাই ব্যবহার হচ্ছে।
এখানে মানে ফিজিক্যাল শাটার স্পিড, আইএসও, অ্যাপারচার রিং, এগুলো সমস্ত কিছু এখানে দেওয়া আছে, যার ফলে আপনি এই ধরনের লেন্সটাকে ধরতেই পারেন যে এক্সটি সিরিজের খুব মডার্ন ইউজ, এবং যারা ফুজি এক্সটি সিরিজ ইউজ করছেন তারা এই ধরনের লেন্সগুলো ব্যবহার করেন এবং তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সুবিধার দিক থেকে হচ্ছে ডিএসএলআর লেন্সগুলোর খুব হাই রেজলিউশন ছিল, ডাইনামিক কালার রেঞ্জ ধরতে পারতো, এক্সেপশনাল ডিটেল ছিল, কিন্তু সেই জিনিসটা এক্স মাউন্ট লেন্সের ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ হয়েছে। লেন্সগুলো অনেক কম্প্যাক্ট হয়েছে, ইমেজ কোয়ালিটি ভালো হয়েছে, কিন্তু তার সাথে কিন্তু ডাইনামিক রেঞ্জ স্লাইটলি কম্প্রোমাইজ হয়েছে, যেটা আমরা নিজেরাও টেস্ট করে দেখেছি। আর প্রাইম লেন্স হিসেবে যেগুলো এসছে সেগুলোর কোয়ালিটি কিন্তু এক্সট্রিমলি গুড। কম্পেয়ার টু ডিএসএলআর লেন্স অফ ফুজি আমরা এখানে বলবো যে লো লাইট পারফরমেন্স একটু কমে গেছে, আর স্লোয়ার কন্টিনিউয়াস শুটিং দেন মোস্ট ফুল ফ্রেম ক্যামেরাস, মানে যেখানে আপনার ফুল ফ্রেম ক্যামেরাতে আপনি হাই স্পিড কন্টিনিউয়াস শুট করতে পারছিলেন, সেখানে এরা কিন্তু ডেটা ট্রান্সফারে স্লাইটলি স্লো হওয়ার জন্য অতটা ফাস্ট অ্যাকশন আপনাকে দিতে পারবে না। তাহলে এবার বুঝতে পারছেন যে কোম্পানির যে ক্যামেরা আপনি ব্যবহার করছেন তার মাউন্টের নামগুলো শুধু আপনাকে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কোন লেন্স আপনার বডির জন্য সুইটেবল। ডিএসএলআর ব্যবহার করলে কি নাম মাউন্টের, বা মিররলেস ব্যবহার করলে কি নাম সেই ক্যামেরার মাউন্টের, এই ডেটাটা আপনাকে নিজের কাছে সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আপনি যদি কোনো লেন্স মানে ডিএসএলআর এর লেন্স মিররলেসে লাগাতে যান, তাহলে যেটা ইউজ করতে হবে সেটাকে অ্যাডাপ্টারও বলে, কনভার্টারও বলে। তো সেই অ্যাডাপ্টার বা কনভার্টার কিরকম হয় বা তার কাজটা কিভাবে হয় সেটা একটু এখানে এবার বুঝে নিন। দেখুন এখানে অ্যাডাপ্টারের ছবিগুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটা কোম্পানির অ্যাডাপ্টার কিন্তু আলাদা আলাদা রকমের দেখতে হয়। যিনি নিকন ক্যামেরা ইউজ করছেন তিনি নিকনের অ্যাডাপ্টারই ব্যবহার করবেন, এবং অন্যান্য ক্যামেরার জন্য পার্টিকুলারলি সেই কোম্পানির অ্যাডাপ্টারই ইউজ করতে হবে। অ্যাডাপ্টারের মূলত সুবিধাটা হচ্ছে এটাই যে আপনার এক্সিস্টিং যে লেন্সগুলো আছে ডিএসএলআর এর সেগুলো আপনি এখানে লাগাতে পারবেন। এটা অ্যাকচুয়ালি দুটো গেট যাকে বলা যায়, একটা দিক ক্যামেরার বডির সাথে লাগবে আর একটা দিক লেন্সের সঙ্গে লাগবে, মাঝখানে এটা একটা ব্রিজ মতন যেটা আপনাকে হেল্প করবে পুরনো লেন্সটাকে লাগাতে, তাতে খরচা খানিকটা বাঁচে, এবং সব থেকে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে আপনার পুরনো লেন্সগুলোকে আপনি রিইউজ করতে পারছেন। কিন্তু এর কতগুলো অসুবিধা আছে। অসুবিধাটার মধ্যে প্রথম যেটা অসুবিধা সেটা হচ্ছে অটোফোকাস সিস্টেমটা কিন্তু কম্প্রোমাইজ হয়, এবং ভালো রকম কম্প্রোমাইজ হয়। তো সেই সুবিধাটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। কিছু কিছু সময় ইলেকট্রনিক ফাংশনসটাও খুব প্রপারলি কাজ করে না। আপনার লেন্সের যে ইলেকট্রনিক ডেটা ট্রান্সফার হচ্ছিল সেটা কিন্তু এই অ্যাডাপ্টারের জন্য একটু বাধাপ্রাপ্ত হয়, এবং কখনো কখনো সেটা খুব একটা সুবিধাজনক জায়গায় পৌঁছয় না, অনেক রকম অসুবিধা তৈরি করে। আর ম্যানুয়াল ফোকাসে হেল্প করবে এরকম অ্যাডাপ্টার কিন্তু খুব একটা পাওয়া যায় না। ম্যানুয়াল ফোকাসিং করতে গেলে আপনার একটু সমস্যা হবে, সুতরাং এই অ্যাডাপ্টার ব্যবহার করে আপনাকে এই জায়গাগুলো কিন্তু একটু কম্প্রোমাইজ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারলেন যে মাউন্টের রোল কতখানি গুরুত্বপূর্ণ, এবং আপনি যে ক্যামেরা ব্যবহার করছেন তার জন্য কি মাউন্ট আপনাকে ব্যবহার করতে হবে, এই পুরো ব্যাপারটা এখানে আশা করি ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আর আরেকবার অনুরোধ করছি চ্যানেলটা একটু লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।